हेलो एवरीवन, वेलकम टू माई चैनल बर्न इन किचन। आज बर्न इन किचने কি বানাবো, যেটা বানাবো তার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাই আগে। যেটা কি বানাচ্ছি সেটা পরে বলছি। ম্যাগি জাস্ট সেদ্ধ করে রাখা আছে। আমি দুটো ম্যাগি নিয়েছি, কেউ চাইলে একটাও করতে পারেন। আমার কিছু ভেজিটেবলস লাগবে, ভেজিটেবলস এখানে কাট করে রাখা আছে। পেঁয়াজ, রসুন, বিনস, গাজর থাকলে গাজর, আমার কাছে আজকে নেই। মাশরুম আর দিয়েছি, কাঁচা লঙ্কা সব দেওয়া আছে, ক্যাপসিকাম অবশ্যই আছে। আচ্ছা, এখানে টমেটো আছে, এখানে সুজি আছে, এখানে ময়দা আর বেসন একসাথে আমি করে রেখেছি। এখানে ময়দা আছে আর নিচে না একটু বেসন নিয়ে নিয়েছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই আমি এক জায়গায় আসলে নিয়েছি, ময়দা আর বেসন একসাথে রাখা আছে। আচ্ছা, আর একটু পিৎজা একটা সিজনিং লাগবে, এটা নিয়েছি, একটা অরিগ্যানো নিয়েছি। আচ্ছা, আর একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচের গুঁড়ো লাগবে। আচ্ছা, কি বানাচ্ছি আজকে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনি কেউ বলতেই পারেন যে ম্যাগি দেখাচ্ছি। হ্যাঁ, ম্যাগি দেখাচ্ছি মানে এটা কিন্তু ম্যাগি বানাচ্ছি না, ম্যাগিটার দিয়ে একটু স্পেশাল কিছু, একটা ইনোভেটিভ কিছু একটা বানাই। চলুন ম্যাগি দিয়ে আজকে একটা পিৎজা বানাবো। ঠিক আছে, চলুন স্টার্ট করি। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হলো সুজি আর ময়দা। আমি এটা আগে সুজি আর বেসন ময়দা আর কি সব একসাথে আমি আগে একটু নিয়ে নিলাম। ঠিক আছে, কারণ আমি এতটা ইনগ্রিডিয়েন্টস বোঝাই যাচ্ছে, আমি এটা দুবারে বানাবো, একবারে পুরোটা হবে না। এটা নিলাম আর তার সাথে একটুখানি সুজি নিয়ে নেব। একটু সুজি নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এর সাথে যেটা করবো সেটা অবশ্যই একটুখানি আগে জল দেব। আচ্ছা, সুজি, ময়দা আর বেসন এটাকে আমি আগে একটুখানি সামান্য একটু জল দিই, বেশি একটা জল দিলাম না, অল্প, জাস্ট একটা ব্যাটার একটা করার মতো। ঠিক আছে, কারণ এইটা যদি আগে একটু না মিক্স করে নিই না, মানে পরে যদি মিক্স করতে থাকি তাহলে কিন্তু ওই বেসন বা ময়দার যে একটা সেই লাম্প মতো থাকে সেগুলো থেকে যায়, সেটা যাতে না থাকে আমি আগেই এটাকে একটু বিট করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, ডিমও কিন্তু লাগবে, আমি সেটাও বলে দিই, একটু ডিমও কিন্তু লাগবে। ব্যাস হয়ে গেল, আর কিছু লাগবে না। এর সাথে আমি এবারে ম্যাগিটা একটু দিয়ে দিই, যতটুকু ম্যাগি আমি নেব। ম্যাগি নিয়ে নিলাম, একটু ভেজিটেবলস নিয়ে নেব। টমেটো নেব, হলো। আচ্ছা, এর সাথে এবার একটু কাঁচা লঙ্কা, নুন আর গোলমরিচ নেব। দুটো ডিম নিয়ে নিলাম। এই এই ডিম দুটো এবার আমি একটু জাস্ট এভাবে বিট করে নেব। তারপর মিক্সচার যেটা বানালাম সেটার মধ্যে দুটো ডিম খুব ভালো করে বিট করে ফেলেছি। ব্যাস, এবার আমি এটা একদম এখানে সোজা যেটা মিক্সচারটা রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল কাজ। এবার আমি এটা মিশিয়ে ফেলব। আচ্ছা, এই মিক্সচারের মধ্যে এবারে যেটা দেব সেটা হলো, এই মিক্সচারে যেটা দেওয়া বাকি আছে সেটা হলো অরিগ্যানো আর একটু পিৎজা সিজনিং দেব। আচ্ছা, পিৎজা সিজনিংটা আমি আগে দিয়ে দিলাম। আচ্ছা, এর সাথে এবারে দেবো একটু অরিগ্যানো। ব্যাস, আর লাগবে না। হয়ে গেছে, এটা খুব ভালো করে এবারে মিশিয়ে দিয়ে একটু সোজা প্যানে বসিয়ে দেবো। দেখুন এটা খেতে কি সুন্দর হবে। প্যান বসিয়ে দিয়েছি, এবারে আমি একটুখানি খুব সামান্য একটু আগে অয়েল মানে জাস্ট দেবো, ব্রাশ করে দেবো। ব্যাস, আমার বিচার তুমি করো, তব
বিচার তুমি করো। আচ্ছা, এবার আমি এটা এখানে ঢেলে দেব। ব্যাস, স্প্রেড করে দেবো সুন্দর করে, সুন্দর করে এটা স্প্রেড করে দেবো। ব্যাস, এবার এটা আস্তে আস্তে হবে। এর মধ্যে কিন্তু এটা কোনো কাজ নেই। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ব্যাস, এটা এবারে সুন্দর করে এবার এটা হবে, আর কোনো কাজ নেই। এটা একটু ঢাকা দিয়ে দিই এবারে। ব্যাস, এটা হোক আস্তে আস্তে। একটু দেখাই এটার কি অবস্থা। এই দেখুন, খুবই ঠিকঠাকই হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টাবো। উল্টানোর একটা কিন্তু কায়দা আছে। আমি একটু তলাটা একটু চেক করে নেবো। হ্যাঁ, নিচের পাটটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। দেখুন কেমন করে উল্টাই। হ্যাঁ, এটা এবার একদম হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এবার এটাকে আমি এইভাবে একটুখানি চেক করলাম, করে এবার এটাকে এবারে উল্টে দেবো। দেখুন কেমন করে উল্টাই। এই দেখা যাচ্ছে তো? এই দেখুন, এরকম করে সুন্দর করে কিন্তু এটা হয়ে গেল। আমি এবার এটাকে আস্তে করে আবার এই পেছনের পাটটাকে এভাবে আবার এভাবে দিয়ে দিলাম, মানে ব্যাক সাইডটা আবার, ওতে কিছু হবে না। ব্যাক সাইডটা এবার আমি দিয়ে দিলাম। এবার একটু চিজ দেব। আমি একটু চিজ অ্যাড করব। চিজটা আমি ওখানেই ওই মানে প্রথমে দিলাম না, আমি এইভাবেই চিজটা, কারণ ওইখানে উল্টে দিলে না তলায় চিজটা চলে যেত, সেটা ভালো হয় না। ওই জন্য আমি চিজটা এইভাবে দিই, ওপরে দেবো, এইভাবে দেবো। আমি গ্রেটেড চিজ নিয়েছি। চিজ দিলাম, একটু টমেটো সস ওপরে দিয়ে দেবো এবারে। চিজ আর টমেটো সস ওপরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরেকবার একটু ঢেকে দেবো, চিজটাকে মেল্ট করার জন্য আর ব্যাক সাইডটা হওয়ার জন্য। ঠিক আছে, হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে নিয়ে আসছি। এটা এবার একদম হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার এটাকে আমি তুলে ফেলবো। আচ্ছা, এবার এটাকে আমি তুলে দেখাই কী করে তুলছি, একটু দেখে নিন। এই যে প্যানটা রয়েছে, এটাকে এবারে আস্তে করে, আমি কিন্তু এটা উল্টানোর কোনো দরকার নেই, তাই তো? এটাকে শুধু ডিরেক্টলি এটাকে এখানে এরম করে, এই দেখাতে পারলাম নিশ্চয়ই। এই হয়ে গেল, চলে এলো প্লেটের মধ্যে এটা। এবার এটাকে আমি প্লেট থেকে এটাকে নিচে নামাই, এটাকে সার্ভ করব। একটু ঠান্ডা হলে করব, দেখা যাক। আমি আরেকটার জন্য রেডি করে রেখেছি। যাই হোক, এটা তো এইভাবে তো দেখালাম, ওটা হয়ে গেল। ম্যাগি পিৎজা একদম রেডি টু সার্ভ। আমি টেবিলে নিয়ে চলে এসেছি। আশা করি রান্নাটা সকলের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমি এটাকে এবার আমি একটু কেটে এটাকে সার্ভ করে দিই। আচ্ছা, আমি একটু কেটে দেখাই এবার। এইভাবেই তো কাটবো না রে। পিৎজা কাটার দিয়ে না, মানে কাটাটা খুব সুন্দর হয়, তাই জন্য আমি ছুরিটা ছাড়লাম। যদি কারোর বাড়িতে না থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমার যেহেতু রান্নায় এগুলো লাগে, তাই জন্য আমি
এগুলোর ব্যবস্থা করে রাখি। কি সুন্দর হলো দেখুন। এটা না স্পেশাল একটা এক একটা দিনে এক এক রকম একটু ব্রেকফাস্ট তো খেতে ভালো লাগে। এটা কিন্তু টিফিনে করা যেতে পারে, কিন্তু টিফিনে ন্যাচুরালি ঠান্ডা হয়ে যাবে, যেরকম হয় টিফিনে ঠান্ডা হয়ে গেলে তো আর সেটার টেস্টটা এতটা ভালো থাকে না। এটা একদম গরম আছে, এটা খুব ভালো হবে খেতে। আমি এবার এটা প্লেটে সার্ভ করে দেবো। ব্যাস, দেখাতে পারলাম নিশ্চয়ই। এটা খুব ভালো হবে, সবাই কিন্তু করবেন। সকলের কাছে আমার একটা অনুরোধ রইল। আজ তাহলে আসি, আজ এই পর্যন্ত।